বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের গল্পটি সুন্দরবনের এক গভীর ম্যানগ্রোভ অরণ্যের, যেখানে মিষ্টি পানি আর নোনা পানি একে অপরের সাথে মেশে, আর যেখানে জঙ্গলের বাঘ হরহামেশাই নদীর কুমিরের সাথে দেখা করে। এই বৈচিত্র্যময় পরিবেশেই বাস করত দুটি ভিন্ন স্বভাবের প্রাণী। একজন ছিল ফাতিন, একটি কাঁকড়া। ফাতিন নামের অর্থ বুদ্ধিমান। সে দেখতে ছিল সাধারণ, কিন্তু তার খোলসটা ছিল বর্মের মতো শক্ত, আর দাঁড়া দুটো ছিল খুবই শক্তিশালী। সে বেশিরভাগ সময় কাদার ভেতরে নিজের গর্তে লুকিয়ে থাকত, আর পাশ ফিরে অদ্ভুতভাবে হেঁটে চলত। অন্যজন ছিল ঘুরুর, এক অহংকারী নেকড়ে। ঘুরুর নামের অর্থ অহংকার। সে ছিল তার দলের নেতা এবং নিজেকে ওই জঙ্গলের মাটির একচ্ছত্র অধিপতি মনে করত। তার শক্তি ও গতির জন্য সে গর্ববোধ করত। ঘুরুর যখন তার দল নিয়ে জঙ্গলে ঘুরত, তখন সে কাদামাটির প্রাণীগুলোকে খুব তাচ্ছিল্যের চোখে দেখত। একদিন সে ফাতিনকে পাশ ফিরে হেঁটে গর্তে লুকিয়ে পড়তে দেখে তার সঙ্গীদের বলল, দেখেছিস ওই কাপুরুষ প্রাণীটাকে? সোজা হয়ে হাঁটতেও পারে না, জীবনটা শুধু কাদা আর গর্তে লুকিয়ে থেকেই কাটিয়ে দেয়। আসল শক্তি তো আমাদের মতো শত্রুর মুখোমুখি হওয়াতে। একদিন গুরুরের খুব ইচ্ছে হল ওই কাঁকড়াটাকে নিয়ে মজা করার। সে ফাতিনের গর্তের পাশে লুকিয়ে রইল। যেই না ফাতিন খাবারের খোঁজে বাইরে এলো, অমনি গুরুর তার পথ আটকে দাঁড়াল। নেকড়েটি ব্যঙ্গের সুরে বলল, কিরে ছোট কাপুরুষ, আমার মতো শিকারীর সামনে পড়লে তোর এই শক্ত খোলস আর ভাঙা দাঁড়া কি কোনো কাজে আসবে? এখন তো পালানোরও পথ নেই। ফাতিন কিন্তু মোটেও ভয় পেলেন না। সে জানত এই বিশাল নেকড়ের সাথে লড়াই করাটা বোকামি। সে শান্তভাবে তার দাঁড়া দুটো তুলে আত্মরক্ষার জন্য প্রস্তুত হল। সে ধীর স্থিরভাবে উত্তর দিল, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে তার প্রয়োজনের জিনিস দিয়েই পাঠিয়েছেন। আমার শক্তি আক্রমণ করার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। এই কথা শুনে ঘুরুর হো হো করে হেসে উঠল। সে কাঁকড়াটিকে একটা থাবা মারার জন্য যেই না এগোলো, ঠিক তখনই এমন কিছু ঘটল যা নেকড়ে তার অহংকারে ভাবতেও পারেনি। এটা ছিল ভরা জোয়ারের সময়। সমুদ্রের নোনা পানি নিঃশব্দে কিন্তু খুব দ্রুত গতিতে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই পুরো কাদামাটির এলাকা পানিতে তলিয়ে যেতে লাগল। ঘুরুর হল ডাঙার প্রাণী। এই আকস্মিক ও দ্রুত বাড়তে থাকা নোনা পানিতে সে দিশেহারা হয়ে পড়ল। যে শক্ত মাটির ওপর সে গর্ব করে দাঁড়িয়েছিল, তা এখন নরম কাদায় পরিণত হয়ে তার পা আটকে ধরতে লাগল। সে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আরও ডুবে যেতে লাগল। কিন্তু ফাতিন, সে তো ছিল জলেরই পোকা। এই জোয়ারের পানিই তো তার ঘর, তার খেলার মাঠ। সে শান্তভাবে পানির স্রোতের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ল, যা এখন পানির নিচে সম্পূর্ণ নিরাপদ। সে তার গর্ত থেকে দেখতে পেল অহংকারী নেকড়েটি কিভাবে স্রোতের সাথে যুদ্ধ করছে। তার সমস্ত শক্তি ওই পানির শক্তির কাছে তুচ্ছ মনে হচ্ছে। অবশেষে অনেক কষ্টে সাঁতরে আর কাদায় দস্তপা ছুঁড়ে টোটালি পরিশ্রান্ত ও অপমানিত ঘুরুর কোনো মতে উঁচু ডাঙায় পৌঁছাতে পারল। নোনা পানি যেন তার শরীর থেকে শুধু কাদা নয়, সমস্ত অহংকারটুকু ধুয়ে নিয়ে গেল। সেদিন থেকে গুরুর ম্যানগ্রোভ অরণ্যকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল। সে ফাতিনের কথার অর্থ বুঝতে পারল। কাঁকড়ার যেগুলোকে সে দুর্বলতা ভাবত, যেমন তার পাশ ফিরে হাঁটা বা গর্তে লুকিয়ে থাকা, সেগুলি আসলে তার পরিবেশে টিকে থাকার জন্য সবচেয়ে বড় শক্তি। তার শক্তি আগ্রাসনে নয়, বরং ধৈর্য, অর্থাৎ সবর এবং নিজের পরিবেশ সম্পর্কে গভীর জ্ঞানেই নিহিত। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে কারো বাহ্যিক রূপ বা জীবনযাত্রার ধরন দেখে তাকে কখনো ছোট বা দুর্বল ভাবতে নেই। আল্লাহ তাআলার হিকমত নিখুঁত। তিনি প্রত্যেককে তার নিজস্ব পরিবেশ ও পরিস্থিতি মোকাবিলার জন্য ভিন্ন ভিন্ন শক্তি ও কৌশল দান করেছেন।
আসল জ্ঞান নিজের শক্তি নিয়ে বড়াই করা নয়, বরং আল্লাহর সৃষ্টিতে থাকা এই বৈচিত্র্যকে সম্মান করা এবং অন্যের শক্তিকে স্বীকার করে নেওয়াতেই নিহিত।